যমুনা বৈঠকে সুখবর নিয়ে আসলো প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তি মহোদয়গণ। বিস্তারিত ভিডিওতে। ৩ ঘণ্টার বৈঠক শেষে অর্থ উপদেষ্টার বড় ঘোষণা। নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। ২ ধাপে কার্যকর হবে নতুন পে স্কেল। জানুয়ারির শুরুতেই সরকারি চাকরিজীবীরা নতুন কাঠামোর বেতন পাবেন। আজ চাকরিজীবীদের সর্বশেষ খবর জানতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি কর্মকর্তাদের জন্য এসেছে বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত সুখবর। টানা ৩ ঘণ্টা বৈঠক শেষে অর্থ উপদেষ্টা যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন তা দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জন্য স্বস্তির বার্তা। বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে চূড়ান্তভাবে নির্ধারিত হয়েছে নবম জাতীয় পে স্কেলের বাস্তবায়ন প্রক্রিয়া, সময়সূচি এবং কাঠামোগত দিকগুলো। দীর্ঘ আলোচনা, বিশ্লেষণ এবং বাস্তবতা যাচাই শেষে সরকার যে সিদ্ধান্তে পৌঁছেছে তা এখন অনুমান নয়, বরং সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে বাস্তব রূপ পেয়েছে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ২টি বড় সুখবর দিয়েছেন। প্রথমটি হল নবম জাতীয় পে স্কেল একবারে নয়, ধাপে ধাপে কার্যকর হবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে রাষ্ট্রের অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে এবং কর্মচারীরাও ধাপে ধাপে নতুন কাঠামোর সুবিধা পেতে পারেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই পদ্ধতিতে বাস্তবায়ন করলে কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত হবে না। ২ ধাপে কার্যকর করার পেছনে রয়েছে গভীর অর্থনৈতিক বিশ্লেষণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বৈশ্বিক চাপ এবং রাজস্ব ব্যবস্থাপনার বিষয়গুলো। অর্থ উপদেষ্টা স্পষ্ট করেছেন, প্রথম ধাপে কর্মচারীদের সুবিধা নির্ধারণ করা হয়েছে যাতে তারা দ্রুত আর্থিক স্বস্তি অনুভব করতে পারেন। দ্বিতীয় সুখবরটি হল জানুয়ারির শুরুতেই নতুন পে স্কেলের বেতন কার্যকর হবে, অর্থাৎ গেজেট প্রকাশের পর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। নতুন বছরের শুরুতেই তারা নতুন কাঠামোর বেতন হাতে পাবেন, যা তাদের জন্য বড় প্রাপ্তি। গেজেট প্রকাশ মানে এটি সরকারি নীতির অংশ এবং আইনি ভিত্তি পেয়েছে। কোনো অনিশ্চয়তা বা বিভ্রান্তি থাকবে না। অর্থ উপদেষ্টার ঘোষণা নিশ্চিত করেছে যে নবম জাতীয় পে স্কেল এখন বাস্তবতার অংশ। সরকারি কর্মকর্তাদের মধ্যে দীর্ঘদিনের মানসিক চাপ কমে এসেছে। নতুন পে স্কেল কার্যকর হওয়ার খবর তাদের নতুন আশার আলো জ্বালিয়েছে। বৈঠকটি ছিল বিস্তৃত ও গভীর আলোচনায় ভরা। অর্থ উপদেষ্টার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রত্যেকটি বিষয় খুঁটিয়ে আলোচনা করা হয়েছে, বিশেষ করে নিম্ন ও মধ্যম শ্রেণীর কর্মচারীদের জীবনযাত্রার বাস্তবতা বিবেচনা করে। প্রথম ধাপে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হবে। বেসিক বেতন কাঠামোর সমন্বয়, নির্দিষ্ট ভাতার পুনর্গঠন এবং দীর্ঘদিনের অসামঞ্জস্য দূর করার পরিকল্পনা রয়েছে। অর্থ উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন, প্রথম ধাপ কার্যকর হলে কর্মচারীরা আগের তুলনায় স্পষ্ট পরিবর্তন অনুভব করবেন। দ্বিতীয় ধাপ হবে পূর্ণাঙ্গ, যেখানে নবম জাতীয় পে স্কেলের সম্পূর্ণ কাঠামো কার্যকর হবে। ধাপে ধাপে বাস্তবায়নকে অনেকেই বাস্তবসম্মত ও স্থিতিশীল হিসেবে দেখছেন। এতে সরকার অর্থনৈতিক চাপ সামাল দিতে পারবে এবং কর্মচারীরাও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা পাবেন। গেজেট প্রকাশের মাধ্যমে প্রক্রিয়াটি আইনি ও কার্যকর ভিত্তি পেয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জানুয়ারির শুরুতেই নতুন বেতন কার্যকর হলে এর প্রভাব শুধু কর্মচারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বাজারে ভোগব্যয় বাড়বে, অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। সরকার পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করবে এবং কোনো বিভ্রান্তি দেখা দিলে দ্রুত সমাধান করবে। সর্বশেষে বলা যায়, ৩ ঘণ্টার বৈঠক শেষে ঘোষিত ২টি সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন অধ্যায়ের সূচনা করেছে। চূড়ান্ত গেজেট প্রকাশ এবং জানুয়ারির শুরুতেই বেতন পাওয়ার নিশ্চয়তা নবম জাতীয় পে স্কেলকে বাস্তব ও দৃশ্যমান করেছে। ২ ধাপে কার্যকর হওয়া এবং নতুন বছরের শুরুতেই বেতন পাওয়ার নিশ্চয়তা নতুন আশা, পরিকল্পনা এবং সম্ভাবনার দরজা খুলেছে।